রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, তোমরা সে আল্লাহর উপরে কেমন করে তার সঙ্গে কুফরি করতে পারো, তার নাফরমানি তোমরা কেমনে করো। যেই দিন তোমাদের এইরকম ভয়ঙ্কর দিন হবে সেই দিন আল্লাহ বলবেন গোলাম সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শোনানোর পরে, আল্লাহর একটা কথা শোনানোর পরে বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলবেন ও আদম রে শোনো শোনো শোনো, তুমি তোমার সমস্ত সন্তানগুলিকে কি করো 999টা সন্তানের ভেতর থেকে 999টা সন্তানকে তোর কি কর জাহান্নামের জন্য বাছাই করে নে, এবং 1100টার ভিতরে 1000টার ভিতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে এবং 999টা তারা জাহান্নামে যাবে। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা একটাই লোক জাহান্নামে জান্নাতে যাবে এবং সমস্ত লোকগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো এইটাই, কারণ দুনিয়ার জীবনে তারা নাফরমানি করবে, বেঈমানি করবে, শয়তানি করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ায় তোর রাজা বাদশা চলেছিল, তোর নেতৃত্ব চলেছিল, সব তুই পাওয়ার দেখিয়েছিলি, আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম। যেই দিন তোমার ক্ষমতা রয়েছে, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মাস্তানি করেছো, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে অহংকার দেখিয়েছো, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে দাপট দেখিয়েছো, আল্লাহ যেই দিন বলবেন গোলাম তোমাকে আমি সারদি কিন্তু ছেড়ে দেই নাই, যেই দিন তোমার রশিটা ঢেল দিয়েছিলাম আমি আল্লাহ বলেছিলাম তোমারে ছাড়তে পারি আবার তোমারে পাকড়াও করতে পারি, আজকে আমার পাকড়াও বড় কঠিন, আজকে তুমি কোথাও পালাতে পারবা না। সমস্ত দুনিয়ার জমিনকে এবং আসমানকে সমস্ত গুলিকে আল্লাহ গুছিয়ে নেবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবেন এইরকম করে এক হাতে জমিন টেনে নেবে, এক হাতে আসমান টেনে নেবে, জমিন আর আসমানকে এক হাতে এইরকম করে মুঠে নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ দুনিয়া আইনা দুনিয়া বল বল বল, তোর ভিতরে যেই বাদশাগুলি ছিল, যে অহংকারীগুলি ছিল, অহংকারের দাপট দেখাতো, ওই লোকগুলি আজকে কোথায় গেল? ওই দুনিয়া বল বল তোর ভিতরে যে গাছগুলি ছিল ওই গাছগুলি কোথায় গেল? দুনিয়াই না না কি এ দুনিয়া তোর ভিতরে যেই নদীগুলি ছিল ওই নদীগুলি আজকে কোথায় গেল? ইয়া দুনিয়া ইনাশারু কি, এ দুনিয়া তোর ভিতরে যেই গাছগুলি ছিল ওই গাছগুলি কোথায় গেল? বলো বলো বলো। দুনিয়া বলবে হাই আজকে পাওয়ার আমার শেষ করা হয়েছে, আমার পাওয়ার শেষ হয়ে গিয়েছে, আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহ বলবেন আজকে আমার রাজত্ব ছাড়া তোমাদের কারো রাজত্ব কখনোই চলে যাবে না। যেই দিন ভাই আজকে দুনিয়ার দাপটে অহংকারিতে কোন ভাই যদি কোন ভাইকে বলে ভাই তুমি তো নামাজ পড়ো না, তো নামাজ কালাম কেন করো না? তোমাকে তো নামাজ পড়তে হয়, তোমার বৃদ্ধা হয়ে গেল, চুলগুলি পেকে গেল, তারপরে কি নামাজ পড়বা না? আমি একজন বুড়ো মানুষকে বলছি ভাই আপনি একটু নামাজ পড়ুন, কারণ সময় আপনার চলে এসেছে, আপনার প্রায় 80 বছর হয়ে গেল, আপনি কি মরবেন না? সেই লোকটা কি বলছে তুই আমার চাইতে বেশি জানিস আমি কখন মরবো কি মরবো না? আমাকে এইরকম করে গালি দেয়। দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কেউ আসেনি, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিনে। সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উশাতান গুরলা। রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার মানুষেরা সেই দিনের দিনটা, সেই দিন মানুষগুলি কি হবে? যেই দিন দুনিয়াটার জমিনটা এইরকম করে তামার মতো গরম হয়ে যাবে এবং সূর্যটা এইরকম মাথার উপরে থাকবে, সূর্যের তাপের কারণে লোকগুলি নফসি নফসি করবে, লোকগুলির মাথার মগজগুলি গলে গলে ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে। সেই দিন লোকগুলি বলবে যারা খাতনাবিহীন থাকবে, কোনো খাতনা থাকবে না, কোনো পরনে কাপড় থাকবে না, এবং লোকগুলি এইরকম করে পাগলের মতো ঘুরে বেড়াবে, খাতনাবিহীন থাকবে, পায়ে স্যান্ডেল জুতা কিছুই থাকবে না, পরনে কোনো
কাপড় থাকবে না, সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবী যখন এরকম করে সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা তোমরা কি জানো সেই দিনটা এরকম হবে ভয়ঙ্কর, লোকগুলোর পরনে কাপড় থাকবে না, তোমরা কি জানো সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে? বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো দুনিয়ার জমিনে আমি যখন বেঁচেছি, আমি দুনিয়ার জমিনে চলেছি, আমি দুনিয়ার জমিনে থেকেছি রে নবী, আজ পর্যন্ত আমাকে কেউ দেখতে পায় নাই, আমি কখনোই বেপরদায় চলি নাই, আমি কখনোই বেহায়ার মতো চলি নাই রে নবীজি। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আয়েশাকে কি কেউ দেখে নেবে এরকম করে বেহায়ার মতো নাকি গো নবীজি? আজকে আমার অঙ্গের দিকে কেউ কে তাকাবে? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে তুমি চিন্তা করো না, সেই দিন তুমি চিন্তা করো তোমার দিকে কে তাকাবে, তোমার দিকে কে দেখবে, তুমি এই বলে কি চিন্তিত হও নাকি? সেই দিনকার কি হলো, কে কোথায় গেল, কে কোথায় পড়ে আছে, এই চিন্তা কেউ থাকবে না। কে আমার সামনে আছে সুন্দর রমণী না কে আছে এটা বলে চিন্তা থাকবে না। সবাই